কি আমরা একটা ডল স্টার্টার তৈরি করবো। আর ডল স্টার্টার একটা তৈরি করতে গেলে কি কি প্রয়োজন হয় এগুলো ম্যাটেরিয়াল দেখেন আমার সামনে দেখতে পেতেছেন। এগুলো যে ম্যাটেরিয়াল দেখতেছেন সবগুলো হলো মেড ইন ফ্রান্স, সেনেডারের অরিজিনাল কোম্পানির ব্র্যান্ডের, আর একটা ছিল হ্যাগারের, এও মেড ইন ফ্রান্স। তো একটা ডল স্টার্টার তৈরি করতে গেলে কি কি ম্যাটেরিয়াল লাগে এখানে দেখেন আমি চ্যানেলও রাখছি। এই যে ডেনড্রিল মাউন্টেন চ্যানেল, হয়তো অনেকে চ্যানেল বলে থাকে, অনেকে এমসিবি চ্যানেল বলে থাকে, আসলে অরিজিনাল নাম হচ্ছে এটা মাউন্টেন ডেনড্রিল চ্যানেল। এটা কিন্তু অনেক বড়, তো আমার প্রয়োজন অনুযায়ী আমি কাইটে নিব। আর এখানে আমরা ডলার তৈরি করতে গেলে কি প্রয়োজন, আমরা একটা ম্যাগনেটিক কন্ট্যাক্টরের প্রয়োজন, আর দুইটা পুশ সুইচ প্রয়োজন, যেটা আমরা একটা স্টার্ট এবং একটা স্টপ করার জন্য ইম্পর্টেন্ট। আর এটার সাথে আমরা একটা ওয়েলার অর্থাৎ থার্মাল ওভারলোড রিলে নিব। ওভারলোড রিলের রেঞ্জ নিছি আমরা হইল এই 12 থেকে 18 এম্পিয়ার পর্যন্ত। আর ম্যাগনেটিক কন্ট্যাক্টরের আমরা সাইজ নিছি হইল LCD138 না, আমরা এখানে আমাদের এখানে একটা আছে এই যে ম্যাগনেটিক কন্ট্যাক্টর নতুন একদম, তো এইটা আমরা ইউজ করবো। এটার মডেল হলো LC1D32M7, মানে 32 এম্পিয়ার হচ্ছে এটা। আমরা বিস্তারিত ম্যাগনেটিক কন্ট্যাক্টর নিয়ে আলোচনা করবো। আমরা কত এসপি বা কত কিলোওয়াটে আমরা 220 ভোল্টের লাইন দিলে আমরা সিঙ্গেল ফেজ ইউজ করলে কত এসপি কত কিলোওয়াট ইউজ করতে পারবো, আর কত কিলো বা কত এসপির জন্য কত সাইজের ম্যাগনেটিক কন্ট্যাক্টর চয়েস করবো, এবং কি 3 ফেজে 440 ভোল্ট দিলে কত, 380 ভোল্ট দিলে কত, এর উপরে তো আমরা ইউজ করি না। তো 690 ভোল্ট পর্যন্ত কিন্তু এখানে লেখা আছে। আচ্ছা যাই হোক, তো আমরা যদি এখানে LC1D38, এই যে LC1D38 এটা 38 এম্পিয়ারের, তো এটা আমাদের প্রয়োজন নাই, এটা আমি রাখলাম দেখার জন্য। তো এটা আমরা খুলবো, খুলে টেনে বিস্তারিত আলোচনা করবো। তো সর্বপ্রথম যেমন ধরেন আমাদের এই ম্যাটেরিয়ালগুলো হলে কিন্তু চলে, ঠিক না, এই 4টে ম্যাটেরিয়ালগুলো হলে কিন্তু চলে। এরপরে আমরা এখানে ছোট্ট একটা বক্স আছে আমার এখানে, এই যে বক্স নিছি আমি, এই যে আমি এই বক্সের সাইজটা নিছি হইলো আমাদের 300/220/12, 300 হইলো মানে এটা হলো 30 mm হইলো আমাদের পাশে, আর এই যে 220 হচ্ছে আমাদের হইলো আমাদের দিকে, আর হলো 120 হইলো এটা আমাদের থিকনেস, ঠিক আছে। 120 মানে এটা হলো 30 সেন্টি, আর যদি 220-এর আপনি যদি আপনি ধরেন তাই হলো 22 সেন্টি, আর হলো গিয়ে আপনার এখানে হইলো 120 মানে হইলো 12 সেন্টিমিটার। 12 সেন্টিমিটার হইলো এটা আমাদের থিকনেসটা, যেটা আমাদের ভিতরে বসবো। আবার এর থেকে নিচে যদি থিকনেসটা হয় তাহলে কিন্তু ম্যাগনেটিক কন্ট্যাক্টর এবং কি পুশ বাটন সুইচ বা অটোমেটিক ম্যানুয়াল এবং কি অটো এবং কি ম্যানুয়াল সিলেক্টর সুইচ কিন্তু আপনি বসাতে পারবেন না, কারণ এটা কিন্তু হয়তো কোনো সময় দেখা গেছে ম্যাগনেটিক কন্ট্যাক্টরের উপরেও কিন্তু আপনার কাভারটা আসতে পারে। আচ্ছা যাই হোক, তো আমরা এখন এগুলো সিকিউরিটির জন্য, যেমন ছোট্ট আমি যেখান থেকে ইউজ করবো ওখানে কিন্তু অলরেডি ELCB অর্থাৎ আর্থ লিকেজ সার্কিট ব্রেকার কিন্তু আছে। তো তারপরও আমি যেই ডল স্টার্টার বক্সটা আমি দেখালাম, যে বক্সটা আমি তৈরি করবো, এই তৈরি করার জন্য এটার জন্য কোনো সময় কোনো শর্ট সার্কিট বা ওভারলোড যদি হয় তো অবশ্যই এটা ঠিক করবো। তারপরে তো আমরা এখানে সেফটির জন্য আমরা মোটর প্রোটেকশন ডিভাইসের জন্য কিন্তু আমরা সুরক্ষিতের জন্য কিন্তু আমরা ওয়েলার থার্মাল ওভারলোড রিলে ইউজ করছি। তো এখানে দেখেন, এখানে দুইটা আমি টার্মিনাল রাখছি, এইটা কানেক্টর টার্মিনাল ব্লক, এগুলো হচ্ছে কানেক্টর টার্মিনাল ব্লক 2 সাইজে রাখছি। এটা আপনি বড়, এটা আমাদের প্রয়োজন না, এটা আমরা ইউজ করবো, মানে আপনার এম্পিয়ার অনুযায়ী কিন্তু আপনি ইউজ করতে পারেন। এটা অনেক বড়, এটা অনেক হেভি, আমার এটা হইলে এনাফ। তো এই জন্য আমি 2 সাইজ রাখছি, আপনারা যেটাই ইউজ করেন তারপর আপনার চাহিদা অনুযায়ী আপনি ইউজ করবেন, কারণ এম্পিয়ার অনুযায়ী ইউজ করবেন। আর ইনপুটের জন্য এবং কি আউটপুটের জন্য এই যে কানেক্টরটা রাখছি, এই কানেক্টরে আমাদের পাওয়ার ROIB এবং কি নিউট্রাল এবং কি ইনপুট এবং কি আউটপুট এখান থেকে হয়ে যাবে। এখান থেকে ইন হয়ে আমার ব্রেখান দিয়ে ঘুইরা আমার ম্যাগনেটিক কন্ট্যাক্টরে ইন হয়ে সেটা আউট হয়ে সেটা আবার মোটরে এই কানেক্টরটা দিয়ে আমার এটা চলে যাব। তো এখন আমাদের ম্যাটেরিয়ালগুলো নেওয়া হয়েছে, এখানে নেওয়া হয়েছিল এগুলো হ্যাগারের হলো এই যে 32 এম্পিয়ার, দেখেন 32 এম্পিয়ার, দেখেন এই যে মেড ইন ফ্রান্স, এই যে দেখেন ফ্রান্স, ওই পাশে লেখা থাকবো, দেখেন এই যে মেড ইন ফ্রান্স। তো এই যে সেনাটার, এটাও মেড ইন ফ্রান্স, আমার এটা অরিজিনাল মেড ইন ফ্রান্স। তো আমরা এই ম্যাগনেটিক কন্ট্যাক্টর নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তো আমরা মনে করেন যে এখানে ডলারটার জন্য সম্পূর্ণ সামান নিয়ে গেলাম, আলোচনা করলে কিন্তু অনেক। কানেকশন দেওয়ার আগে আমি কিন্তু সম্পূর্ণ একদম ফুল ভিডিওটা করবো, আমি কোনো স্কিপ করবো না, এক একটা করে কানেকশন সহকারে আপনাদেরকে দেখাই দেবো। আজকের ভিডিওটা যারা দেখেন তো ডলারটার কোনো সময় বলবেন না, এবং কি আমি শুধু খালি আমার ভিডিও দেখে আপনার কোনো কানেকশন করবেন তা না, আলোচনাটা কিন্তু মেন, থিওরিটা কিন্তু মেন। আমি এমনভাবে স্টেপ বাই স্টেপ করবো, স্টেপ বাই স্টেপ বলে যাবো, কারণ আপনার মাথায় যে এই থিওরিটা যে ঢুকে যায়, আর থিওরিটা ঢুকে গেলে আপনি কোনো সময় আর অন্য কারো সোশ্যাল প্ল্যাটফর্মের বা আপনার নিজের অন্য কোনো ডায়াগ্রাম বা অন্য কারো হেল্প নিতে পারবেন, আপনি নিজে ডলারটা তৈরি করতে পারবেন। এবং কি ডলারটা কেন তৈরি করতে হয়, কীভাবে কি বিস্তারিত, কীভাবে হোল্ডিং বা লেচিং করা হয়,
কীভাবে নির্ণয় করবেন ব্রেকার, ম্যাগনেটিক কন্ডাক্টর, এগুলো সব কিছু কিন্তু আমি বিস্তারিত আলোচনা করে দেবো, ভিডিওর সাথে সাথে আলোচনা করে দেবো। তো সর্বপ্রথম আমরা ম্যাগনেটিক কন্ডাক্টরটা আলোচনা করে নেই। তো এই যেমন ধরুন ম্যাগনেটিক কন্ডাক্টর 30 এম্পিয়ারের ম্যাগনেটিক কন্ডাক্টরটা, এখানে আমরা কিছু রাইটিং পাইতেছি, ঠিক আছে। যদিও রাইটিংগুলো ছোটো, আমি স্পষ্টভাবে ক্লিয়ার করে দেখানোর জন্য আপনারা জন্য চেষ্টা করবো। আচ্ছা, তো এই যে দেখেন এখানে লেখা আছে, এই যে সর্বপ্রথম কিছু সাইন আছে। আমরা এই আলোচনা করলে এই লেখাগুলো নিয়ে অনেকক্ষণ আলোচনা করতেছি, এত ভিডিও বড় করে লাভ নাই। যেটা আমাদের খুব প্রয়োজন এটাই আমরা দেখবো, ঠিক আছে। ফ্ল্যাশের জন্য ভালোভাবে দেখা যাইতেছে না, আমি একটু ন্যাচারাল করে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। ফ্ল্যাশ তো মোবাইল, তো এই জন্য মনে করেন যে এই যে এখানে যা দেখা গেছে আলহামদুলিল্লাহ। তো এখানে যেটা দেখেন, এখানে আপনার 50 এম্পিয়ার 690 ভোল্ট, এটা আমাদের প্রয়োজন নাই, তবে 50-60 ফ্রিকোয়েন্সি এখানে দেওয়া আছে, এটা বাদ। এরপরে দেখেন নিচে কিছু দেওয়া আছে, লাইন দেওয়া আছে এখানে, যেটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। যেটা এই দেখেন 3 সাইন আছে, অল্টারনেটিভ, এরপরে বি লেখা আছে এখানে, 230 ভোল্ট লেখা আছে, 400 ভোল্ট লেখা আছে, 500 এবং কি 500 থেকে 690 ভোল্ট পর্যন্ত দেওয়া আছে। তাই আমরা ইউজ করি বেশিরভাগ এই যে 230 ভোল্ট, অর্থাৎ সিঙ্গেল ফেজ 220 থেকে 250 ভোল্ট, বা এরপরে ধরেন আপনার 400 ভোল্ট, নাকি 400 মানে 380 থেকে 400 ভোল্ট পর্যন্ত, 440 ভোল্ট পর্যন্ত আমরা ইউজ করি। আমার এখানে 444 পর্যন্ত ভোল্টেজ আছে আমার 3 ফেজে। আচ্ছা, যাই হোক, তো এটা আমরা জানবো। এখানে দেখেন লেখা আছে, এখানে দেখেন এই যে কিলোওয়াট, বি কিলোওয়াট লেখা আছে, ঠিক আছে। তো এখানে দেখেন 230 লেখা আছে। 230 মানে কি, বি মানে ভোল্টেজ হলো 230 ভোল্ট, আর কিলোওয়াট হইলো কত, কিলোওয়াট হইলো 9। যদি 230 ভোল্ট যদি আপনি এটা এই যে ম্যাগনেটিক কন্ডাক্টরটা ইউজ করেন, অর্থাৎ একটা নিউট্রাল এবং একটা ফেজ, তাহলে আপনি 9 কিলোওয়াট পর্যন্ত এটা ইউজ করতে পারবেন। আর যদি 400 ভোল্ট অর্থাৎ 3 ফেজে যদি আমরা ইউজ করি, তাহলে কত, এটা 18.5 কিলোওয়াট পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন। আর যদি 500 থেকে 690 করেন, তাহলে 18.5 আপনি কিলোওয়াট ইউজ করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এটা আমরা সূক্ষ্ম দেখে নিলাম, কিন্তু আমরা এটা কিন্তু লাগাবো না। তো আমরা আর ওয়েলার নিচে হলেও ওয়েলার নিচে আমরা মনে করেন যে ওয়েলার কীভাবে চয়েস করবেন, থার্মাল ভলাটিলিটি কীভাবে চয়েস করবেন, রিলে রেঞ্জ। যেমন ধরেন আপনার 12 থেকে 15 এম্পিয়ার মনে করেন যে আপনার মোটরটা নিব, 12 এম্পিয়ার, 15 এম্পিয়ার বা 16 এম্পিয়ার মোটরটা নিব, তাইলে আপনি কী করবেন, কিছু নিচে কিছু উপরে। যেমন ধরেন এখানে আমি নিচে দেখেন 12 থেকে, এই দেখেন আমি এখানে যে নিচ্ছি, এই যে 12 থেকে 18 এম্পিয়ার পর্যন্ত আমি রিলে রেঞ্জ নিচ্ছি। 12 থেকে শুরু করে 13, 14, 15, 16, 17, 18 পর্যন্ত আমি ম্যাক্সিমাম নিতে পারবো। যদি 12 নিচে হয়ে থাকে তাহলে এটা আপনি চয়েস করবেন না, আর যদি 18 উপরে হয়ে থাকে এটা আপনি চয়েস করবেন না। মাঝারি টাইমে নেবেন, যেমন ধরুন 15-16 এম্পিয়ার নেয়, তখন 12 থেকে আপনি 18 এম্পিয়ার একটা রিলে চেঞ্জ করবেন। যদি 18 এম্পিয়ার উপরে নেয়, তাহলে আপনি 18 এম্পিয়ার থেকে 24 এম্পিয়ার আপনি একটা রিলে রেঞ্জ, বা 16 এম্পিয়ার থেকে 24 পর্যন্ত নেবেন, যাতে 18 এম্পিয়ার আপনি নিতেছে, আপনি 16 থেকে 24 পর্যন্ত রিলে রেঞ্জটা নেবেন। তখন আপনি এটা অনায়াসে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি এটা এভাবে সেট করে দিবেন, ঠিক আছে। এটা আপনি এভাবে সেট করে দিবেন, ঘুরে আপনি চাহিদা অনুযায়ী রিলে রেঞ্জ সেট করে দিবেন। এখানে মার্ক আছে এখানে। আচ্ছা, যাই হোক, তো আমরা এই ম্যাগনেটিক কন্ডাক্টর খুলি। এই ম্যাগনেটিক কন্ডাক্টর কিন্তু একদম নতুন, দেখতে পেয়েছেন একদম। তো এইটা আমরা খুলি, এটা আমাদের প্রয়োজন। আমরা মেইন দৃশ্য হচ্ছে আমাদের 32 এম্পিয়ার। তো আমাদের এই 38 এম্পিয়ারের ম্যাগনেটিক কন্ডাক্টরটা ইউজ করার কোনো প্রয়োজন নাই, কারণ আমাদের এখানে এই লোড আছে মনে করেন যে 15-16 এম্পিয়ার মতো। তো এই জন্য আমরা এখন এই যে 32 এম্পিয়ার ম্যাগনেটিক কন্ডাক্টর নিব, ঠিক আছে। এই দেখেন 32 এম্পিয়ারের ম্যাগনেটিক কন্ডাক্টরটা আমি নিব। তো এটার উপরে দেখেন লেখা আছে, এই যে এটার উপরেও লেখা আছে দেখেন LC1D32 এম্পিয়ার, সেম কিন্তু এটার ভিতরে ভ্যালু লেখা আছে। এই যে দেখেন, খেয়াল করে দেখবেন, এই যে 230 বলে ইউজ করলে আমরা 7.5 এসপি পর্যন্ত আমরা কিলোওয়াট 7.5 কিলোওয়াট ইউজ করতে পারবো। আর 400 বলে দিলে আমরা ইউজ করলে এটা 15 কিলোওয়াট পর্যন্ত আমরা ইউজ করতে পারবো, ঠিক আছে। তো বাস, আমরা এটাই যথেষ্ট। তাহলে আমরা এটা ডলসাটা তৈরি করবো। আজকে আমরা 3 ফেজের ডলসাটা তৈরি করবো। এই জন্য আমরা একটা মেন নিছি, আর মেনের সাথে আমরা এই কানেক্টরটা ইউজ করবো, কারণ এটা হলো RYB আসবো, এবং কি নিউট্রাল কানেক্টর আমরা এখানে করবো। আর তারপরে আমরা ম্যাগনেটিক কন্ডাক্টরটা দিব, তারপরে ওয়েলারটা আমরা এখানে ফিট করবো। আর এইটার নিচে, একদম নিচে আমরা এই যে আমরা এই যে কানেক্টরটা ইউজ করবো, এটা ইন হইব। এখান থেকে ইনহিসিরা ম্যাগনেটিক কন্ডাক্টর যাব, ম্যাগনেটিক কন্ডাক্টর থেকে আউটপুট হইয়া পাওয়ার RYB ইনহিব ম্যাগনেটিক কন্ডাক্টরে, এখান থেকে ইনহিসিরে যাইব আমাদের ট্রিপল বেকার থেকে ইনহুইয়া আউট হিসেবে যাব ম্যাগনেটিক কন্ডাক্টর উপরে ইনহিব, ইনহিসিরে এখানে আউট হিসেবে ওয়েলার দিয়ে আবার এখানে কানেক্টর হইয়া আউটপুটে আমাদের মোটরে চলে যাব, ঠিক আছে। তো আমরা কাজটা শুরু করি। আমরা এখন কানেকশন দেবো। কানেকশন দেওয়ার সাথে আমরা বক্সটা রেডি করবো। তারপরে বক্সটার যে উপরে যে প্লেট আছে, এই যে প্লেটটা আমার নতুন বক্সটা আমি করছি, খুলে নিই প্লাস্টিকগুলো। তো এই বক্সটা আমরা সর্বপ্রথম উপরে 2টা হোল করতে দেবো, কারণ আমাদের স্টার্ট এবং কি স্টপ। আর যদি চান তাহলে 3 ফেজ সিগন্যাল দিতে পারেন, আপনি 3 ফেজ সিগন্যাল দিতে পারেন। যে প্যানেল থেকে আমি লাইনটা নিমু, এখানে ফেজ ফেলার রিলেও আছে এবং কি 3 ফেজ সিগন্যালও আছে। তো
তো ছোট্ট একটা কাভার আমি চাইছিলাম যে স্টিলের বড় একটা বক্স দেওয়ার জন্য, যাতে ROIB 3টা সিগন্যাল দিয়া এবং কি লোড ইন্ডিকেটার দিয়া সব কিছু দিয়ে, লোড ইন্ডিকেটার যদি দিতে পারেন তাহলে আপনি ট্রিপ ইন্ডিকেটারও দিতে পারেন ডিএসএল করার জন্য। তো এখন আমি কি করবো, আমাদের একটা লোড ইন্ডিকেটার দিমু আর হচ্ছে গিয়ে আমাদের 2টা পুশ সুইচ দিমু। আমরা ROIB সিগন্যাল লাইট এখানে আমরা দেবো না, তবে খুবই জরুরি দিলে কিন্তু খুবই ভালো, একটা ফেস কাটিয়ে গেলে কিন্তু আপনি দেখতে পারবেন। আর এখানে ফেস ফিলার রিলে আছে, যেই প্যানেলটার মধ্যে ফেস ফিলার রিলে আছে। তো এই জন্য আমরা আর মনে করেন যে এখানে অনেক কিছু আর অন্য কিছু দিতেছি না, ফেস ফিলার রিলে বা অন্য কিছু দিতেছি না, ডিলেও দিতেছি না, শুধু এই ম্যাটেরিয়াল দিয়ে আমরা আজকে ডলার শাটারটা তৈরি করবো। তো এখানে আমরা বক্সটা পাইয়ে গেছি, দেখেন এই যে অনেক বড় কিন্তু কাভারটা। তো কাভারটাতে আমি 2টা হোল করে নিব। আর এই যে এই হোলগুলো যদি আপনারা করতে চান, বা এই অটো ম্যানুয়াল সিলেক্টর সুইচ যদি করতে চান, হোল যদি করতে চান, তাহলে এগুলোর হোল করবেন 22 mm, 20 mm না, 22 mm হোল করবেন। তাহলে একদম বরাবর হলো হোল চুকাটারে 22 mm অটো একদম সুন্দরভাবে এই অটো এবং কি ম্যানুয়াল সিলেক্টর সুইচগুলো এবং কি পুশ বাটন সুইচগুলো কিন্তু অনায়াসে কিন্তু একদম পারফেক্ট হইব। 20 দিয়ে হইব না, এবং কি 25 দিলে কিন্তু বড় হয়ে যাব। তো আমরা এই বক্সটার সাথে কিটা পাইতেছি, 4টা স্ক্রু পাইতেছি, কারণ এখানে হোল আছে, এখানে 4 কোনো হোল আছে। তো এখানে আমরা এই বক্সটার ভিতরে আমরা এটা ফিটিং করে নিব, সুন্দর করে আমরা ফিটিং করে নিব। আমরা যে এই যে ডেনরিন মাউন্টেন যে চ্যানেলটা আছে, ওইটা আমরা এটা মেজারমেন্ট করে আগে ফিটিং করে নিব, তারপর এই যে কানেক্টরটা ফিটিং করে নিব। আর এই পাশে আমরা হোল করে নিব, উপরে হোল করে নিব, এই সুইচগুলো আমরা ফিটিং করে নিব, ঠিক আছে। তো ইনশাল্লাহ দেখেন এই ভিডিওটা হয়ে গেছে প্রায় 11-12 মিনিট রানিং হইতেছে। ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিওতে সম্পূর্ণ কানেকশন আমি ভিডিও করে রাখবো। এখনই আমি নেক্সট টাইমে আমি এই সম্পূর্ণ ভিডিওটা স্টেপ বাই স্টেপ থিওরি সহকারে, কানেকশন সহকারে একবারে ডলার শাটারটা তৈরি করে আপনাদেরকে দেখা দেবো ইনশাল্লাহ। তো এই পর্যন্ত সকলে ভালো থাকেন আর অপেক্ষা থাকেন যাদের প্রয়োজন নেক্সট ভিডিও পর্যন্ত, এবং কি যারা নতুন ভাইদের সামনে আমার ভিডিওটা চলে গেছে, অবশ্যই যদি আপনার এই কাজগুলো শিকার জানার আগ্রহ থাকে জুনিয়র ভাইরা, তো অবশ্যই এটা ফলো করে রাখতে পারেন, এবং কি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। এই পর্যন্ত সকলে ভালো থাকেন। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।